মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। সবাইকে মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর। সবার আজকের দিন খুব ভালো কাটুক। আবার বছর প্রায় শেষের দিকে, নতুন আরেকটা বছরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর মাত্র 5-6 দিন মতন বাকি আছে। তো আমি আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। উঠে আগে স্নান করে পুজো দিয়েছি গোপালকে। আজকে গোপালের জন্য কালকে একটা ক্রিসমাস ড্রেস কিনেছিলাম, সেটা ওকে পরিয়েছি, স্যান্টার ড্রেস। মিষ্টি লাগছে, দেখো কি মিষ্টি লাগছে আমার গোপুকে, দারুণ লাগছে। সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে আজকে, একদম অল সেট। আজকে তো আমাদের নিউ রায় ফার্মেসির 1 ইয়ার কমপ্লিট হলো। আজকে দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আগের বছর আজকের দিনে মিস্টার রায়ের কী তৎপরতা, মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আর সেই সময় আমার শরীরটা এত খারাপ ছিল না, আমি একটু মানে ব্লগিং তো দূরের কথা, মানে আমার মানে মানসিক দিকটাই ঠিক ছিল না, ঠিক আছে। তো সেই কারণে সে সমস্ত তো কিছুই করতে পারিনি। আর মিস্টার রায় আজকের দিনে এত টেন্স ছিল না, মানে আমার সাথে মানে একটু মানে মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছিলো, একটু সমস্যা হচ্ছিল, মানে ও অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলেছিল। যাই হোক, ঠাকুর করে সেই দিনটাও পার করিয়ে গেছি। আর দেখতে দেখতে একটা বছর আমরা পার করে ফেললাম আমাদের এই নতুন দোকানে। রায় ফার্মেসির জার্নি তো 9 বছর, কিন্তু নিউ রায় ফার্মেসির জার্নি 1 বছর কমপ্লিট হলো। প্লাস আমাদের চেম্বার ওপেনিং হয়েছে জাস্ট 2 দিন মতন হলো। তো যাই হোক, ভালো মন্দ করে একটা বছর কাটিয়ে ফেললাম। তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই আমরা আরও অনেক বছর এগিয়ে যেতে পারি, মানুষকে পরিষেবা দিতে পারি আমাদের মেডিসিন শপের মাধ্যমে। এবং আমাদের আরও অনেক প্ল্যানিং রয়েছে, অনেক কিছু করার, সবটাই মানুষকে পরিষেবা দেওয়ার স্বার্থে। দেখা যাক ভগবানের কী আশীর্বাদ, কতটুকু কী করতে পারি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের দোকানের পুরো এন্টায়ার দোকানটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। মাসি এসছে, ওনার হাজব্যান্ডের হার্টের কন্ডিশনটা একদমই ভালো ছিল না, দুদিন আসতে পারেনি, সেই জন্য। শালু এসেছিল, এসে বাসনটা মেজে দিয়ে গেছে। ও শুনেছে যে আসবে না, ও শালুকে ধরে নিয়ে এসছে, তো এসে বাসনটা মেজে দিয়ে গেছে বলে রক্ষে সেদিন তো বলে দিয়েছিলাম ও যে কাজ করে, আমি ওই কাজ করি। ও আমি ফোন করে বলে দিছিলাম, হ্যাঁ তুই বলে দিস না, কষ্ট হয়ে যাচ্ছে। তারপর হ্যাঁ 8টার সময় যাবো, পাশের কফি সমস্ত ওই দিনকা, পরশু দিন, তার আগের দিন, হ্যাঁ প্রথম দিন। আচ্ছা, কালকে যে পরশু দিন কাজে এসেছিলে, তারপরে শরীর খারাপ শুনে চলে গেল। কালকে কালকে কাজে এসেছিলে নাকি? কই, আমার এখানে আসুনি তো। বলছি না, একবারই কাজ করে তারপর ফোন এসে চলে গেছে। সেটা তো পরশু দিন, যেদিন সাথী আসলো সেদিন আগের দিন আমার ছাগল বাসন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, আমার তো ঘটনা হয়েছে রবিবার থেকে। ও ওই দিনকে শালু বলল যে পারবে না, শরীর দিচ্ছে না। আচ্ছা, কালকে না, রবিবার দিন নিয়ে তো দৌড়াইলাম 4:30-5টার সময়। হ্যাঁ, কলকাতা খুব শিগগিরই ইংরেজ সাহিত্যের শালুর ফোন করে দিয়েছি, শালু খবর দিতে এসে বললো আমি মামিরা বলছি, মামি আবার আমাকে ফোন করছি। সেদিন কি ভোরবেলা থেকেই শরীর খারাপ? হ্যাঁ ভোরবেলা, সেই রাত 2টো থেকে। ছেলেরা ঘুমাইতে পারছে না, আমিও ঘুমাইতে পারছি, নিজে তো ঘুমাইতেই পারছি না, খাট ধরে বেরোয় গেছে, জামা রেডি হেঁটে যাচ্ছে, আমি আর পারছি না। এখন কিছুটা ভালো, ইঞ্জিন করার পর থেকে শরীরটা একটু বলছে, আমার একটু শ্বাসটা একটু কম হচ্ছে আর হালকা রাখছে শরীর। এদিকে মাংস কষানো চলছে, মাংসটা হয়ে গেলেই আজকের মতো রান্নার কমপ্লিট হয়ে যাবে।
সন্ধে 6টা আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। ফোনে ওয়েদার দেখাচ্ছে বাইরে নাকি 15 ডিগ্রি চলছে। আমরা এখন যাব বাইরে, মিস্টার আর আমি যাব কেকটা আনতে, দোকানে কেকটা কাটিং করব। আর সেটা কেকটা এখনও আনা হয়নি। দুপুরবেলা আমি ভেবেছিলাম যাবো, তো বললো যে না বিকালবেলা আমরা একবারে যাব, তো এই জন্য আমার আর যাওয়া হয়নি। দেন আমি এখন যাব কেকটা আনতে। আর পুজোটা দেবো করে দেওয়া হয়নি, মিষ্টিটা এনে রেখেছে আকাশ, মিষ্টিটা নিয়ে এখন যাবো, পুজোটা দিয়ে একবারে কেকটা নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রয় ফার্মেসির সামনে 2 দিন আমরা জন্মদিন পালন করি। কেন? তা আর তোমার 18ই আগস্ট, আগস্ট তো, হ্যাঁ হ্যাঁ আগস্ট, বিশ্ব পুজোর পরের দিন, হ্যাঁ 18ই আগস্ট রায় ফার্মাসি শুরু হয়েছিল, ফার্স্ট দোকান। এবার রায় ফার্মাসি থেকে নিউ রায় ফার্মাসিতে আগের বছরে কনভার্ট হলো, সেটা আবার ওপেনিং হলো 25 ডিসেম্বর। প্রায় 1 বছর কমপ্লিট, পুরো ওভারনাইট একদম স্টক তোলা হয়েছিল দোকানে, মনে আছে? সেই মিস্টার রায়ের কি ব্যস্ততা। হ্যাঁ, তো কেমন লাগছে 1 বছর ধরে? ভালোই লাগছে। আবার আমাদের নতুন একটা জার্নি শুরু হলো, সেটা হচ্ছে রয় ডক্টর ক্লিনিক, রয় ডক্টর পয়েন্ট। তা ওটার কিছু কাজ বাকি রয়েছে, ওইগুলো কাজগুলো করতে হবে। ডাক্তার বসা শুরু হয়ে গেছে, কিন্তু কিছু কাজ এখনও পেন্ডিং রয়েছে, বোর্ডটা লাগানো বাকি আছে, কিছু কাজগুলো বাকি আছে, এগুলো করে ফেলতে হবে। নীলুকে ফোন করলাম, হ্যাঁ কি বললো নীলুদা? বললো আসছি রাত্রিবেলার দিকে, এসে বললো 2 দিন কেটে গেল তো আসছে না। আমিও কাজে ভুলে গেছি, তো ফোন করতে হবে ওকে। এখন আমরা তো চলো। পঞ্চপ্রদীপে তাপ নেওয়া যাচ্ছে, তো আমরা সেটা আজকে পেলাম, আমাদের ভাগ্যে ছিল, তো পেয়ে গেলাম। এখানে চলছে মায়ের সন্ধে আরতি, পুজোর পরে একটু দাঁড়িয়েছিলাম আরতিটা দেখবার জন্য। আজকের ব্লগটা এখানকার মতোই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো।